গাইস হোয়াটস আপ আপনাদের সবাইকে কিউরিয়াস স্টোরির একদম ব্র্যান্ড নিউ একটা এপিসোডে ওয়েলকাম। আজ আমরা ব্রেকডাউন করব আ ম্যাসিভ প্যান ইন্ডিয়ান ফিল্ম কুবের, স্টারিং দ্য ওয়ান অ্যান্ড অনলি ধানুষ, দ্য লেজেন্ড নাগার্জুনা অ্যান্ড দ্য গর্জিয়াস রশ্মিকা। ওয়েট, মুভিটার ট্রেলার দেখে যদি ভেবে থাকেন আপনি পুরো স্টোরি প্রেডিক্ট করে ফেলেছেন, দেন মাই ফ্রেন্ড ইউ আর অ্যাবসলিউটলি রং। কারণ ট্রেলার তো ছিল জাস্ট একটা টিজার, আসল মাইন্ড গেম তো লুকিয়ে আছে পুরো মুভি জুড়ে। সো লেটস ওয়েস্ট নো টাইম অ্যান্ড ডাইভ রাইট ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ কুবের। গল্পের মেইন ফোকাসে রয়েছে দেবা, ব্রিলিয়ান্টলি প্লেড বাই ধানুষ, একজন আপাতদৃষ্টিতে সাধারণ ভিক্ষুক যার লাইফ একটা আনএক্সপেক্টেড টার্ন নেয়। হাউ? একজন গভর্নমেন্ট অফিসার নিজের একটা সিক্রেট মিশনের জন্য দেবাকে ইউজ করতে চায়, বাট লিটল ডিড হি নো, যাকে সে পণ হিসাবে ব্যবহার করতে চেয়েছিল সেই দেবাই তার পুরো দুনিয়া ওল্টপালট করে দেবে ইন আ ওয়ে হি কুড নেভার ইম্যাজিন। সো হোয়াট ইজ দেবাস রিয়েল আইডেন্টিটি? এই বিপুল পরিমাণ টাকার সোর্স কি? আর এই হাই স্টেক গেমের এন্ড গেমটাই বা কি? এইসব শকিং অ্যান্সার্স পেতে আপনাকে দেখতেই হবে কুবের। Honestly, we have to talk about Dhanush's acting. In my opinion, এটা উনার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্সগুলোর মধ্যে একটা। ভিক্ষুকের চরিত্রে তিনি এতটাই ডিপলি ঢুকে গেছেন যে ফর এ সেকেন্ড আপনি ভুলেই যাবেন যে স্ক্রিনে ধনুষকে দেখছেন। It felt like he was born to play this role. Truly a mind-blowing and award-winning performance. এবার আসি আ মেজর টুইস্টার ব্যাপারে। ট্রাস্ট মি, দ্য ট্রেলার হাইডস 90% অফ দ্য অ্যাকচুয়াল প্লট। রশ্মিকা মান্ডানার ক্যারেক্টারের আসল পারপাস কি? জিম সার্ভ কেন এত ক্রুশিয়াল একটা পার্ট? অ্যান্ড দ্য বিগেস্ট কোয়েশ্চেন অফ অল, এই হাজার হাজার কোটি টাকার এম্পায়ারের পেছনের মিস্ট্রিটাই বাকি। এই সব কিছুই আপনাকে লিটারেলি সিটের সাথে আটকে রাখবে আনটিল দ্য ভেরি এন্ড। বাট একটা স্মল ইস্যু আছে। গল্পের টাকার অঙ্কটা এতটাই অ্যাস্ট্রোনমিক্যাল যে অ্যাট টাইমস এটা একটু আনবিলিভেবল লাগতে পারে। লুক, আ ফিকশনাল স্টোরি ক্যান হ্যাভ ইটস ফ্রিডম, কিন্তু অডিয়েন্সের কনভিকশনেরও একটা ব্যাপার থাকে, রাইট? পার্সোনালি ফিল এখানেই ফিল্মটা একটু উইক হয়ে পারে। Another point is the run time. প্রায় 3 ঘন্টার এই ফিল্মের ফার্স্ট হাফ ফেল্ট আ বিট স্লো পেসড। ইজিলি 15-20 মিনিট ট্রিম করা যেত, যা গল্পের পেসিংকে আরও ক্রিস্প করে তুলত। বাট লেন্থটা বেশি হলেও মুভিটা ডেফিনেটলি এনগেজিং। অ্যান্ড দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট, কোনো আননেসেসারি গান নেই। যে একটা গান আছে সেটার লিরিক্স, ভিজুয়ালাইজেশন অ্যান্ড প্লেসমেন্ট ইজ সিম্পলি আউটস্ট্যান্ডিং। মুভিটাতে ভিক্ষুকদের স্ট্রাগল নিয়ে একটি ভেরি সফট অ্যান্ড ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে যা আপনার হার্ট টাচ করবে। তাদের পেন, দেয়ার জার্নি এবং তাদের আ ভেরি হিউম্যান সাইড খুব বিউটিফুলি পোর্ট্রে করা হয়েছে। ওভারঅল সিনেমাটোগ্রাফি, মেকিং এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিক থেকে কুবের একটা সলিড প্যাকেজ। নাগার্জুনা অ্যান্ড রশ্মিকা ডিড আ ফ্যান্টাস্টিক জব ইন দেয়ার রোলস, বাট দ্য আল্টিমেট শো স্টিলার ইজ আনডাউটেডলি ধানুষ। হোয়াট আ ফেনমিনাল অ্যাক্টর! সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে জানান আপনার থটস, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড লেটস মেক আওয়ার ফ্যামিলি বিগার। বটম লাইন, এটি একটি ডেফিনেট গুড ওয়াচ এবং 100% ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। কোনো ভালগার সিন বা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ নেই, সো আপনি পরিবার নিয়ে এনজয় করতে পারেন।